স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সাথে আছি তাসনিম অর্থে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযানে যখন স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরতে শুরু করেছে, ঠিক তখনই গভীর রাতে র্যাব এবং পুলিশের যৌথ ক্যাম্পে ভয়াবহ হামলার ঘটনা নতুন করে উদ্বেগ তৈরি করেছে। সশস্ত্র সন্ত্রাসীরা নবনির্মিত যৌথ ক্যাম্প গুড়িয়ে দিয়েছে বুলডোজার দিয়ে। সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য পরিচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বস্তি ফিরতে শুরু করেছিল স্থানীয়দের মাঝে। তবে সেই পরিস্থিতিতে নতুন করে আতঙ্ক ছড়ায় গভীর রাতের একটি হামলায়। রবিবার গভীর রাতে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরের আলীনগর এলাকায় র্যাব ও পুলিশের যৌথ নবনির্মিত ক্যাম্পে অতর্কিত গুলি ছুড়ে দুর্বৃত্তরা বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয় ক্যাম্পের দেয়াল সহ বিভিন্ন অবকাঠামো। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাতে অভিযান চালাতে না পারেন সেজন্য রাস্তা কেটে ফেলা হয়। হামলায় এক ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। রাতের 2টার দিকে এরকম হয়েছে গোলাগুলি, আমরা ভয়ে বাসা থেকে বাইরে নি। অনেক গুলির আওয়াজ ছিল, তারপরে কি যেন মনে হয় বাড়ি দিয়ে ভাঙতেছিল, এরকম কিছু। আমাদের ছেলে পেলে নিয়ে কোনো সন্ত্রাস যাতে এখানে না থাকে, এটার জন্য আপনাদের সরকারের কাছে আমাদের দাবি। সন্ত্রাসী ইয়াসিনের নেতৃত্বে এই হামলা চালানো হয় বলে দাবি আইনশৃঙ্খলা বাহিনীর। হামলায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। তৎক্ষণাৎ মুভ করে ভেতরে আসার সময় যেটা দেখতে পেলাম যে বিভিন্ন কালভার্টের সামনে তারা বড় বড় ডিচ করে রেখেছে এবং এই কাজগুলো সম্ভবত তারা হামলা করার ঘণ্টাখানেক আগে করেছে। আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জঙ্গল সলিমপুরে আইন শৃঙ্খলা রক্ষা করা, এই জনপদে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসা, এখানে দেশের ভিতরে দেশ, রাষ্ট্রের ভিতরে রাষ্ট্র না বানাতে দেওয়া। এর জন্য যা যা করণীয় আমরা করব। ঘটনার ঠিক 2 মাস আগে পুলিশ ও র্যাবের যৌথ অভিযানে জঙ্গল সলিমপুর থেকে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছিল। আকরাম হুসাইন, নিউজ 24, চট্টগ্রাম। দেশে হামের টিকাদান কর্মসূচির লক্ষ্যমাত্রা অর্জনের হার 122% পৌঁছেছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। বলেন, এখন পর্যন্ত 2 কোটির বেশি শিশুকে টিকা দেয়া হয়েছে। প্রথম ধাপে যে 18টি উপজেলায় টিকা দেয়া হয়েছে সেখানে হামের সংক্রমণের হার প্রায় শূন্যের কোটায় এসেছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা 122% অ্যাচিভ করেছি, মোর দেন দ্য টার্গেট। 2 কোটির উপরে বাচ্চাকে আমরা ভ্যাকসিন দিয়েছি। তারপরেও কিন্তু আমরা বসে থাকি নাই। সারা বাংলাদেশ ব্যাপী আমাদের মেডিকেল সেন্টারগুলিতে বলেছি ইট ইজ ক্যাম্পেইন ইজ ওভার, বাট এটা ডেইলি চলবে। ইপিআই কার্যক্রমের সাথে ডাইকা যারা বাচ্চারা টিকা পায় না ডাইকা দিতে হবে। 1 ইঞ্চি জমিও খালি রাখা হবে না। কৃষি এবং মৎস্য উৎপাদনে প্রতিটি সম্পদকে কাজে লাগানো হবে, এমন মন্তব্য করেছেন মৎস্য ও কৃষি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ। সোমবার সকালে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বলেন, অনাবাদি জমি এবং জলাশয়কে উৎপাদনের আওতায় এনে পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে সরকার। এই সরকার বিশ্বাস করে কৃষকের অর্থনীতি উন্নয়ন হলে দেশের অর্থনীতি উন্নয়ন হবে। আমরা চাই না 1 ইঞ্চি জমি, হোক সে পানি, হোক সে অন্য ক্রপের জমি, কোনোটা। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখ যাত্রীদের নিরাপদ এবং স্বস্তিদায়ক যাতায়াত নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে যৌথ ভিজিল্যান্স টিমের মনিটরিং এবং অভিযান কার্যক্রম শুরু হয়েছে। আজ নগরীর অলংকার পুলিশ বক্স এলাকায় এই অভিযান হয়। অভিযান চলাকালে অলংকার ও একে খান মোড় এলাকার বিভিন্ন বাস টিকিট কাউন্টার পরিদর্শন করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও সংশ্লিষ্টরা। জানান, ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোরবানির ঈদকে সামনে রেখে চট্টগ্রামে প্রায় 4 লাখ কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন আড়তদাররা। তবে স্থানীয় ট্যানারি সংকট, ঢাকার ট্যানারিগুলোর কাছে কোটি কোটি টাকার বকে এবং লবণের বাড়তি দামে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। বিশ্ববাজারে চামড়া শিল্পে দারুণ কদর থাকলেও গেল বছরও চট্টগ্রামে এইভাবে নষ্ট চামড়া ফেলে দিতে হয়েছে সিটি কর্পোরেশনের ময়লার ভাগাড়ে। সরকারের নির্ধারিত দামে আড়তদাররা চামড়া ক্রয় না করায় মৌসুমি ব্যবসায়ীরা এসব চামড়া ফেলে চলে যান। প্রতিবারের মতো এবারও কোরবানি পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে বাণিজ্য মন্ত্রণালয়। ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট 62 থেকে 67 টাকা এবং ঢাকার বাইরে 57 থেকে 62 টাকা নির্ধারণ করেছে মন্ত্রণালয়। এছাড়া খাসির চামড়া 25 থেকে 30 টাকা এবং ছাগলের চামড়া 22 থেকে 25 টাকা দরে কেনার কথা রয়েছে। 57 টাকা হইতে 62 টাকা
কিন্তু আসলে দুঃখের বিষয় হলো যে বাণিজ্য মন্ত্রণালয় যে দামটা নির্ধারণ করে দিয়ে সেই দামটা কোরবানোর পরে আমরা যখন চামড়া বিক্রি করতে চাই সেই দামটা আমরা ঠিক পাই না। কোরবানির সম্বন্ধে 3 লাখ 3.5 লাখ লক্ষ্যমাত্র হয় আমাদের মহানগরে, চামড়া যেন নষ্ট না হয়, চামড়া যেন সঠিকভাবে লবণ দেওয়া হয়, ওনারা ওটা আগ্রহ দেখাচ্ছে। তবে ট্যানারি সংকট ও পুরনো বকেয়া ব্যবসায়ীদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে বলে জানালেন এই আড়তদার। আমি নিজেরে আছে আপনার 75 লাখ টাকা, এইভাবে এক একজনের 3 কোটি টাকা আছে, কেউ 1.5 কোটি টাকা আছে, এরকম মুখ করে আমার মনে 35 কোটি টাকা হবে, যেহেতু ওদের কাছে আমার ডকুমেন্ট নাই। রিপ লেদার কর্তৃপক্ষ বলছেন সারা দেশ থেকে এবারও 1 লাখের বেশি লবণযুক্ত চামড়া ক্রয় করবেন তারা। আমরা প্রত্যেকবারের মতো এবার আমাদের প্রোগ্রাম আছে, আমরা তো গত বছরও 1 লাখের মতো আমরা পারচেজ করেছিলাম র হাইটস বা কাঁচা চামড়া, এবার আমাদের লক্ষ্যমাত্রা ওই রকমই আছে। গত বছরের তুলনায় এবার লবণের দাম বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা বেড়েছে। এতে চামড়া সংরক্ষণের খরচও বাড়বে বলেও জানান আড়তদাররা। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এ বিষয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, চট্টগ্রামে পশুর সরবরাহ কেমন দেখছেন এবং দাম নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? ধন্যবাদ অর্থী আপনাকে। কিছুক্ষণ আগে কিন্তু আমরা দেখেছি চট্টগ্রামে বৃষ্টি শুরু হয়েছে, দেখতে পাচ্ছেন বৃষ্টি এখনো অব্যাহত রয়েছে। তবে বৃষ্টি উপেক্ষা করে যারা ক্রেতা, যারা কোরবানি পশু কিনতে এসেছেন তাদের কিন্তু ভিড় আমরা লক্ষ্য করছি। একেবারে বেচা বিক্রি শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছেন গরুর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি ছাগলও নিয়ে আসা হয়েছে। যেহেতু হাসিলগড় দেখতে পাচ্ছেন, হাসিলগড়ের পাশে যারা নিচ্ছেন তারা কিন্তু এখানে এসে হাসিল দিচ্ছেন। আমরা যে বাজারে যে হাটে এসেছি এই হাটটি নন্দনগর হাউজিংয়ের এখানে অস্থায়ী একটি হাট, সিটি কর্পোরেশনের অধীনে কিন্তু এই হাটটি হচ্ছে। তো এখানে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু যারা ব্যাপারী প্রতি বছরের মতো এই বছরও নিয়ে এসেছেন অসংখ্য গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি। গরুর পাশাপাশি এখানে দেখা যাচ্ছে মহিষ থেকে নিয়ে অন্যান্য কোরবানির পশু কিন্তু এখানে দেখা যাচ্ছে। তবে দাম এখনো পর্যন্ত কমেনি। এখানে যারা ক্রেতা তারা বলছেন আগামীকাল আরও কিছু দাম কমতে পারে বলে তারা মনে করছেন। আইনশৃঙ্খলা বাহিনী খুব সতর্ক অবস্থায় রয়েছে, যেহেতু বিভিন্ন জায়গায় কিন্তু আসলে যেন কোনো যে হাটগুলো রয়েছে, যেহেতু সড়কের পাশে হাট, তার কারণে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিকে কিন্তু তাদের নজর রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অত্যির কাছে। ধন্যবাদ আপনাকে নয়ন বড়ুয়া। আমাদেরকে জানাচ্ছিলেন চট্টগ্রাম থেকে পশুর হাটের খবর। আর এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। এতক্ষণ সাথে থাকার ধন্যবাদ সবাইকে।